आज के महाप्रभु विशेष विशेष पार्षदगण श्री अद्वैत नित्यानंद श्रीवास गदाधर तबे बाबा शुधु नाम जानले तो हबे ना कार मध्य की गुण आछे सेटा जदि ना जाना जाए ताहले ओनादेर प्रति आमादेर भक्ति श्रद्धा आसबे ना। आमी सुचित्रा गुरु गोविंदेर कृपाय पितामातार आशीर्वादे कीर्तन गाइছি ताई मानुष चेने जाने किन्तु एरकम सुचित्रा नाम तो अनेकेर आछे बाबा आछे कि ना ताहले आमी कीर्तन गान गाई बोलेई मानुष चेने एवं जाने ताई मानुष भालोबाशे। तदनुरूप बाबा এই যে চার জনের নাম বললাম পাঁচ জনের নাম বললাম এনাদের যদি গুণমহিমা আমরা জানতে পারি তবে কিন্তু এনাদের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জন্ম নেবে। প্রথমে যিনি নাচছেন শ্রী অদ্বৈত, এই অদ্বৈত ঠাকুর কে বাবা? এই অদ্বৈত ঠাকুরের অনেক মহিমা আছেন, যিনি কলিজীবের দুর্দশা দর্শন করে যিনি সুরধ্বনি গঙ্গার তীরে বসে হা গৌর তুমি এসো বলে কেঁদে কেঁদে যিনি গৌর হরিকে ডেকে এনেছিলেন। ভক্ত যদি না ডাকে ভগবান কি আসে কখনো? ভগবানের আসার সময় হয়নি, কিন্তু অদ্বৈত প্রভু এমন আকুল প্রাণে ডেকেছিলেন যে প্রভু এবার তোমাকে আসতে হবে, তুমি না এলে কলির জীব উদ্ধার হবে না, তুমি না এলে কলির জীব হরি বলবে না। কলির জীব এরা অন্যায় অত্যাচার ব্যভিচার করে বেড়াচ্ছে, এই অত্যাচারী পাপাচারী দুরাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখকে কৃষ্ণ অনুমুখী করার জন্য তোমাকে যে আসতেই হবে প্রভু, তুমি না এলে কলির জীব উদ্ধার হবে না। তাই অদ্বৈত আচার্য হলেন বাবা গৌরানা ঠাকুর, যিনি আমাদের গৌর হরিকে কলির মাটিতে নামিয়ে নিয়ে এসেছিলেন। তাই শাস্ত্রকার কলম দিয়েছিলেন শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠের বাগান করে খালি আনিল এক নব রসের চারা নিতায় মালিরে পাইয়া চারাটি তার হাতে দিয়া রোপণ করিতে দিল নাড়া। শান্তিপুরের বুড়ো মালি হলেন বাবা অদ্বৈত গোসাই, তিনি এনেছেন গৌর হরিকে। তাহলে অদ্বৈত প্রভু হলেন গৌরানা ঠাকুর, যিনি পূর্বে ছিলেন সদাশিব মহাদেব, যিনি পূর্বলীলায় ছিলেন সদাশিব মহাদেব। তাহলে অদ্বৈত প্রভুর গুণমহিমা আমরা একটু শুনলাম। তাহলে প্রথমে নৃত্য করছেন শ্রী অদ্বৈত, তারপর কে নৃত্য করছেন? নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভুকে না, নিত্যানন্দ প্রভু হলেন বলরাম তত্ত্ব, যিনি পূর্বে ছিলেন দাদা বলরাম, তিনি আজকে নিতাই চাঁদ হয়ে এসেছেন। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। শ্রীবাস প্রভু কে ছিলেন? শ্রীবাস প্রভু পূর্বজন্মে ছিলেন নারদ মুনি, যিনি দিবানিশি ভগবানের নাম গুণাগুণ কীর্তন করতেন। সেই শ্রীবাস পণ্ডিত পূর্বে ছিলেন নারদ মুনি, আর নারদ মুনি কলিযুগে হয়ে এলেন শ্রীবাস পণ্ডিত। ভক্তমণ্ডলী, শ্রীবাস পণ্ডিতের মতো নবদ্বীপে কেউ গৌর হরিকে ভালোবাসত না। আমরা যেমন সংসারকে রেখে ভগবানকে ভালোবাসি, আগে সংসার তারপর ভগবান। কি গো মা, আপনারা শুনছেন তো? আমরা সংসারকে আগে রক্ষা করি, তারপর ভগবানকে ডাকি। যদি সময় একটু বেশি পাই তখন ভগবানের গায়ে 5 মিনিটের জায়গায় 10 মিনিট ভগবানের চরণতলে বসি। কিন্তু সংসারে যদি কর্মে ব্যস্ত থাকি আমরা ভগবানের মন্দিরে বসার সময় পাই না। আগে আমাদের সংসার, তারপর ভগবান। কিন্তু শ্রীবাস পণ্ডিত সংসারী ছিলেন বটে,
তবে আগে গৌর হরি, তারপর তার সংসার। আগে প্রভু, তারপর সংসার। সংসারটা ছিল পিছনে আর ভগবান ছিল সম্মুখে। তিনি ভগবানকে এতটাই ভালোবেসেছিলেন, নিজের পুত্র মারা গেছে তবু পুত্রের জন্য এক ফোঁটা চোখের জলও শ্রীবাস পণ্ডিতের পড়েনি বাবা। ভগবান যেদিন শ্রীবাসমনে কীর্তন করছেন, কীর্তন চলাকালীন কি গো বাবা, ভগবান নাই বা করুক, যদি আমাদের বা আপনাদের বাড়িতে এই মুহূর্তে কোনো বিপদ ঘটে যায়, আপনি বসে থাকতে পারবেন এই কীর্তন আসরে? বা আমি কি দাঁড়িয়ে থাকতে পারবো এই আসনে? যদি কোনো বিপদের সংবাদ আমাদের কর্ণে আসে, আপনার সঙ্গে সঙ্গে মনটা কিন্তু, দেহটাও কিন্তু চলে যেতে পারে সেখানে। কিন্তু শ্রীবাস পণ্ডিত এতটাই ভালোবেসেছিলেন বাবা, তার আগে হরিনাম চলাকালীন তার পুত্র বিয়োগ ঘটেছে, মানে সন্তান, একমাত্র পুত্র মারা গেছে। একমাত্র পুত্র শ্রীবাস পণ্ডিতের চলে গেল, কিন্তু পুত্রের জন্য এক ফোঁটা চোখের জল শ্রীবাস পণ্ডিতের পড়েনি বাবা। তারা কেমন করে গৌরকে ভালোবেসেছেন দেখুন। অথচ আমরা তার নাম করছি, নাম শুনছি, আমাদের ভেতরে এখনো পর্যন্ত কিঞ্চিত গৌর প্রেম আসেনি বাবা। শ্রীবাস পণ্ডিত এতটাই ভালোবেসেছেন, নিজের পুত্র মারা গেছে, মালিনী দেবী কাঁদছে, আর মালিনী দেবীকে ডেকে বলছে তুমি কাঁদবে না কেন? না, তোমার কান্নার প্রতিধ্বনি, তোমার কান্নার রব যদি আমার গৌর হরি শুনতে পেয়ে যায়, তাহলে যে হরিনাম বন্ধ হয়ে যাবে। আমি পুত্র বিয়োগ সহ্য করতে পারবো মালিনী, আমার পুত্র হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু আমি গৌর চরণ ছাড়া হতে পারবো না। আমি গৌর হরিকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না মালিনী। তাহলে এবার মায়েরা বলুন, এটা কেমন ভালোবাসা, এটা কেমন ত্যাগ, যে নিজের সন্তানও হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবে, কিন্তু গৌর হরিকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবে না। এই হলো শ্রীবাস পণ্ডিত, যিনি পূর্বে ছিলেন নারদ মুনি। তাই ভক্তমণ্ডলী, শ্রীবাস পণ্ডিতের পর এলেন কে? গদাধর। নাচে শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, তারপর হলেন গদাধর। এই গদাধর তত্ত্ব, এই গদাধর তত্ত্ব বলা বড় শক্ত। গদাধর কে ছিল বাবা? গদাধর কে ছিল বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, গৌরহরি যখন কীর্তন করতেন না, যখন একেবারে ভাবাবেশে বিভোর হয়ে যেতেন, তখন তো গৌরহরির দিক বিদিক হুঁশ থাকতো না বাবা। যখন একেবারে মেতে উঠতেন কীর্তনে, তখন মাঝে মধ্যেই ওই গদাধরের গলাটা জড়িয়ে ধরে আমার গৌরহরি বলে উঠতেন, বলে এই তো আমার রাধা এসেছে, বলে এই তো আমার রাধা এসেছে, বলে এই তো আমার রাধা এসেছে, বলে এই তো আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়িয়ে বলে এই তো আমার রাধা এসেছে। আরে গদাধরের গলা জড়িয়ে ধরে বলে এই তো আমার রাধা এসেছে।
গদাধরকে গৌরহরি রাধা জ্ঞানে জড়িয়ে ধরতেন, রাধা মনে করে জড়িয়ে ধরতেন। একদিন বৃন্দাবনে কি হয়েছিল জানেন বাবা? একদিন বৃন্দাবনে প্রাণ গোবিন্দের ইচ্ছা হলো, সঙ্গে সঙ্গে ললিতাকে ডাক দিয়ে বললেন, ললিতা, ও ললিতা, ললিতা, জানো তো আজ আমার বড় ইচ্ছা জেগেছে। কি ইচ্ছা শুনি? ও ললিতা শোনো না, রেগে যাচ্ছ কেন? ও ললিতা, আজ আমার ইচ্ছা হয়েছে আমি তোমাদের সঙ্গে পাশা খেলা খেলব। ললিতা বলে, বাবা, গরু চড়ানো ছেড়ে দিয়ে, বাঁশি বাজানো ছেড়ে দিয়ে, চুরি করা বন্ধ করে এখন কিনা তোমার পাশা খেলার ইচ্ছা হয়েছে? তা বেশ, ও গোবিন্দ, তোমার যখন ইচ্ছা হয়েছে তা তুমি খেলবে, অসুবিধা কোথায়? হ্যাঁ, গোবিন্দ বলছে, জানো ললিতা, পাশা খেলা তো খেলবো, কিন্তু আজকে পুরস্কার পাবে কে জানো? ললিতা বললে, ওটা আবার জানবো না। কি গো মা, পুরস্কার কে পায়? যে দল জিতে যায় নাকি যে দল হেরে যায়? ও ঠাকুমা, ঠাকুমা, এই যে আপনার সামনে যে ঠাকুমা বসে আছে, সব থেকে বৃদ্ধা ঠাকুমা, শুনতে পাচ্ছ তো? কীর্তন শোনা যাচ্ছে? না, যাচ্ছে না। ঠাকুমা, শোনা যাচ্ছে তো? বুঝতে পারছো তো? বাহ, দেখুন এই মায়েদের কত বয়স হয়েছে অথচ এখানে এসেছেন, কারণ এনারা বুঝে গেছে যে সংসারটাকে এতদিন আমার ভেবেছিলাম সেই সংসারটা আমার নয়, তাই এতদিন অকারণে সময়টা চলে গেছে। তাই যেটুকু সময় আছে, বুঝতে না পারি, শুনতে না পারি, অন্তত আসনটাতে এসে বসিনি। তাই গৌর হরি বল। না বুঝতে পারলেও যদি কেউ আসনটাতে বসে, তাতেই গৌর কৃপা লাভ করে। নিতাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী, একদিন বৃন্দাবনে গোবিন্দের ইচ্ছা হয়েছে বাবা পাশা খেলা খেলবে, তা পুরস্কার কে পাবে? ললিতা বলে, ওটা আবার জানবো না, যে দল জিতে যাবে সেই দলই তো পুরস্কার পাবে নাকি? গোবিন্দ বলে, এখানেই তো ব্যাপার। হ্যাঁ, কারণ গোবিন্দ মনে মনে ভাবছে, কোনোদিন আমি কোনো পুরস্কার পাইনি, প্রত্যেকবারে প্রত্যেক খেলায় আমি হেরেছি, কিন্তু আজকে যদি নিয়মটা পাল্টিয়ে দেওয়া যায় যে আজকে হারা দল পুরস্কার পাবে, তাহলে পুরস্কারটা আজকে আমারই হবে, আমি পাবো পুরস্কার। আজ আমাকে পুরস্কার পেতেই হবে, সে খেলার নিয়ম পাল্টে হলেও পেতে হবে। কি হলো ও গোবিন্দ, কি ভাবছো? আসলে জানো ললিতা, আজকে পুরস্কার কে পাবে জানো? আজকে পুরস্কার পাবে যে দল হেরে যাবে, সেই দল পুরস্কার পাবে। ললিতা বলছে, এটা আমার হয় নাকি? সারা জীবন দেখে আসছি, শুনে আসছি, যে দল জিতে যায় সেই দল পুরস্কার পায়, আর আজকে তুমি কিনা বলছো যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। রাধে রাধে, হরি বল। যদিও বা ভক্তরা একটু মন দিয়ে শুনছিল, এই বাতাসা এসে সব দিল। হরি বল। বাতাসা লুট হচ্ছে যে, আর আমাদেরও খেলা ঠিকঠাক হবে না। ভাই, খেলা বন্ধ করে দে, যা বাতাসা কুড়ি নিয়ে আয়। কি গো আমাদের? না না না, এই পাশে। হরি বল। জয় নিতাই, জয় গৌর, হরি বল, হরি বল। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, आना मुझे आना। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी, चली आना। कभी राम बन के, कभी श्याम बन के, चली आना प्रभु जी, चली आना तू। कभी राम बन
श्याम बन के चली आना प्रभु जी चली आना तू प्रभु श्याम रूप में आना तुम श्याम रूप में आना कभी श्याम रूप में आना कभी श्याम रूप में आना राधा साथ लेंगे मुरली हाथ लेंगे कभी आना प्रभु जी चली आना राधे साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना तू कभी साथ लेंगे मुरली हाथ लेंगे चली आना प्रभु जी चली आना राधे साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना तू कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु जी चली आना निताई गौर हरि बोल हरि बोल कभी श्याम रूप में आना 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 राधा साथ लेंगे मुरली हाथ लेंगे चली आना प्रभु जी चली आना राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना तू হরি বল বাতাসা সেবা হয়েছে বাতাসা পুরানো হয়েছে এবার একটু ধীর স্থির হয়ে বসুন কেমন আর মনে মনে বলুন হে প্রভু এসো আমার কাছে কোন রূপে আসবে কভি রাম বনেগে কভি শ্যাম বনেগে চলি আনা প্রভু জি চলি আনা कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना तू चली आना प्रभु जी चली आना तू चली आना प्रभु जी चली आना तू बोलिए भगवान कृष्णचंद्र की হরি বল এবার একটু সবাই ধীর স্থির হবেন কারণ কীর্তন গান তো চঞ্চল হয়ে গেলে না ভাবের জায়গাগুলো নষ্ট হয়ে যায় আর যোগ নষ্ট হয়ে গেলে কীর্তন ভালো পরিবেশন হয় না আর এই এত হই হই রব যেখানে একদিকে কীর্তন আরতি হচ্ছে আবার লুটো হচ্ছে এই পরিবেশের মধ্যে কীর্তন করতে একটু কষ্ট হবে কারণ সেটা সবাইয়ের হয় আপনাদেরও হবে আমাদেরও হবে তো যাই হোক সব কাজ মিটেছে তো ওদিকে আর কোনো কাজ বাকি নেই তো লুট কাজ বাকি নেই তো এবার শুরু করি দেখি সবাই মিলে একটু জোর করে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল এবার একটু কীর্তনটা মন দিয়ে শুনুন কেন না সোনার মানুষ যদি চঞ্চল হয়ে যায় বক্তাও চঞ্চল হয়ে যায় আজকে আমাদের থেকে আপনাদের মূল্য অনেক বেশি কেন কারণ যত বড়ই বক্তা আসুক যত বড়ই কীর্তনী আসুক শ্রোতা যদি চঞ্চল হয়ে যায় শ্রোতা যদি মনোনিবেশ না দেয় তাহলে বক্তার যতই জানা থাকুক না কেন সব ভেতরেই রয়ে যাবে আর বহির প্রকাশ হবে না কোনো রকম সময়
ভজিয়েছে নেমে পড়বে আসর থেকে। তাই এটা আমরা চাই না, সময় ধরে কীর্তন করতে চাই না। আমরা চাই আপনারা মন দিয়ে শুনুন, আর গৌর হরি আমাদের বদন থেকে একটু বলিয়ে নিক, নিতাই গৌর হরি। একদম স্থির, আর কেউ কথা বলবেন না, কেমন? অনেক কথা হয়েছে, এবার একটু স্থির হবে। জয় রাধা। ওখানে কি এখনো আরতি হচ্ছে নাকি? আচ্ছা, একটু আস্তে করতে বলবেন। হ্যাঁ, জয় নিতাই, জয় রাধা। আজকে খেলাটা মনে হয় হবে না নাকি? রাধে রাধে। তাহলে আজকে কোন দল পুরস্কার পাবে? যে দল হেরে যাবে, তাই তো? তাই যে শোনো ললিতা, তুমি কিন্তু আছো এখানে, আর কিন্তু কেউ নেই, তাই তুমি কিন্তু সবাইকে গিয়ে এই সংবাদটা, নিয়মটা জানিয়ে দেবে যে আজকে পাশা খেলাতে যে দল হেরে যাবে সেই দলকে পুরস্কার দেওয়া হবে। আর পুরস্কারটা কি হবে জানো? কি? টাকা পয়সা নয়, সোনা দানাও নয়, তাহলে কি বলে? পুরস্কার হবে মহামিলন আলিঙ্গন। যে দল হেরে যাবে তাকে পুরস্কারটা দিতে হবে। মানে জয়ী দল গিয়ে হারা দলকে পুরস্কার করবে, আলিঙ্গন করবে। মানে গোবিন্দ চাইছে এটাই যে রাধারানী ছুটে এসে আমাকে আলিঙ্গন করুক, মানে আমি গিয়ে রাধারানীকে আলিঙ্গন করব। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা গোবিন্দ খেলার ছলে কি করবেন দেখুন। ললিতাকে বলে দিলেন, যাও সবাইকে গিয়ে বলে দাও হারা দল পুরস্কার পাবে, আর পুরস্কার হবে আলিঙ্গন। তা যেই বলেছে
ললিতা চিন্তা করলো গোবিন্দ তুমি কতটা চালাক আর আমরা কতটা চালাক তার প্রমাণ আজকে দেবই। তাই ললিতা সবাইকে জানাবে বলে দিয়ে কাউকে জানালেন না, নিজে গোপনে রেখে দিলেন যে আজকে খেলাতে হারা দলকে পুরস্কার দেওয়া হবে। এটা ললিতা একা জানে, আর কাউকে জানালেন না। এইবার কি হয়েছে জানেন বাবা, খেলা শুরু হবে। একদিকে শ্রীকৃষ্ণের দল, একদিকে রাধারানীর দল। একদিকে রাধারানীর সঙ্গে আছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রণতুঙ্গা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী। আর একদিকে রয়েছে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, বটু, মধুমঙ্গল। এইবার খেলা শুরু হবে। ভগবান কৃষ্ণের চোখটা বেঁধে দেওয়া হয়েছে আর রাধারানীর চোখটাও বেঁধে দেওয়া হয়েছে। তো মায়েরা, রাধারানীর হয়ে গুটি চালছে ললিতা, আর গোবিন্দের হয়ে গুটি চালছে কে? পাশা খেলার গুটি চালছে কে? শ্রীরাম। এইবার ললিতা তো জানে যে আজকে হারা দলকে পুরস্কার দেবে বলেছে গোবিন্দ। এইবার ভক্তমণ্ডলী মায়েরা আপনারা বিচার করুন বাবা, জয়ী হতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু হেরে যেতে গেলে কি কষ্ট করতে হয়? স্বইচ্ছায় হারা যায়। জিততে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। ললিতা যেহেতু জানে যে আজকে হারা দলকে পুরস্কার দেবে, তাই ললিতার খেলার কোনো ইচ্ছা নেই, কোনো রকম গুটি চালছে আর কি, কোনো রকম গুটি চাল দিচ্ছে। আর এদিকে ললিতার খেলা দেখে শ্রীরাম মনে মনে ভাবছে বাবা বাবা বাবা, কোনোদিন তো আমি আমাদের কানাইকে জয়ী করতে পারিনি কোনো খেলাতেই, তো আজকে আমি এমন খেলবো রাধারানী হেরে যাবে আর আমাদের কানাই জিতে যাবে। আজকে কানাইকে জেতাবই। কিন্তু বাবা শ্রীরাম তো জানে না যে ললিতা কেন এইভাবে খেলছে, কেন হারতে চাইছে। শ্রীরাম তো জানে না, তাই শ্রীরাম মন দিয়ে খেলছে। এমন সময় একবার ললিতা গুটি চাললে, একবার শ্রীরাম গুটি চালছে, একবার ললিতা একবার শ্রীরাম। আর এই খেলতে 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 হঠাৎ ললিতা হেরে গেল আর শ্রীরাম জিতে গেল। নিতাই গৌর হরি বল। জয় হোক কৃষ্ণচন্দ্রের জয় হোক, জয় হোক আমাদের ভাই কানাইয়ের জয় হোক, জয় হোক আমাদের ভাই কানাইয়ের জয় হোক। যেই না কানাইয়ের জয়ধ্বনি দিয়ে উঠেছে, অমনি ভগবান কৃষ্ণচন্দ্র চোখের কাপড়টা খুলেছে, খুলে শ্রীরাম সুদামের দিকে তাকাচ্ছে। কি করলি এটা? আমাকে জিতিয়ে দিলি কেন? ওরে আমি যে আজকে হারতে চেয়েছিলাম, কেন আমাকে জিতিয়ে দিলি? আর ওদিকে বিশাখা বলছে, এই রাধে চোখের পলকটা এবার খোল, দেখ ছি 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 ছি, যে দল প্রত্যেকবারে জিতে আসে আর আজকে সেই দলকে ওই ললিতা ইচ্ছা করে হারিয়ে দিয়েছে, জানিস তো রাধে? আজকে ইচ্ছা করে তোকে ললিতা খেলাতে হারিয়ে দিয়েছে। রাধারানী বলল, এটা তুই কি করলি ললিতা? আমাকে তুই হারিয়ে দিলি? ছি 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 ছি, লজ্জার সীমা নেই, তুই আমাকে হারালি কেন ইচ্ছা করে? ললিতা বলছে, রাধে ওরে আজ আমি তোকে কেন হারিয়েছি জানিস? আজকে যে গোবিন্দ আমাকে বলেছে আজকে যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে, তাই তো আজ আমি ইচ্ছা করে তোকে খেলাতে হারিয়ে দিয়েছি। নিতাই গৌর হরি বল। কি ব্যাপার? তোমাকে কি আবার আলাদা ভাবে বলতে হবে নাকি? তোমাকে কি আবার আলাদা ভাবে কিছু বলতে হবে? দাঁড়িয়ে আছো যে ওখানে, দাও। কি হলো? দাও। ওই দেখো যেন কিছুই জানে না, দাও। আরে বাবা যেটা কথা হয়েছিল সেটা দাও। ও মা ললিতা গোবিন্দকে বলছে দাও। তুমি না বললে যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে, তাহলে দাঁড়িয়ে আছো কেন? দাও। ভগবান বলছে, আমি বলেছি বলে কি দিতে হবে নাকি? নিয়ম তো একটা আছে, সারা জীবন নিয়ম হয়ে আসছে, যে দল জিতে যায় সেই দল পুরস্কার পায়, আর আজকে আমি বললাম বলে পুরস্কার দিতে হবে? নিয়ম তো একটা আছে। এই যে আমাদেরকে চেনো তো? আমরা কে জানো? চেনো তো? আমরা হলাম গোয়ালিনী। গোয়ালিনী
যারা কথা দিয়ে কথার দাম রাখে না তার অবস্থা কি করি জানো? আমাদের বাড়িতে রয়েছে ঘোলের ভাণ্ড, এক এক করে ভাণ্ড বাড়ি থেকে আনবো, তোমার মাথায় ঢালবো, তোমার কালো অঙ্গ সাদা করে দেব, এমন ভাবে তোমাকে বানিয়ে দেবো, বাড়ি ফিরে গেলে তোমার মাও তোমাকে চিনতে পারবে না। অতএব আমাদের সঙ্গে বেশি দ্বন্দ্ব লাগাতে এসো না, যেটা কথা হয়েছে সেটা দিয়ে দাও। কি হলো? দাও। যেই না বলেছে দাও, গোবিন্দ ভাবে এদের পাল্লায় পড়েছে মানে ছাড়বে না। ও মা, অমনি গোবিন্দ কি করেছে জানেন? ছুটে গিয়ে আমার রাধারানীকে আলিঙ্গন করতে গিয়েছে। গোবিন্দ করবে রাধারানীকে আলিঙ্গন, আর যখনই গোবিন্দ রাধারানীকে আলিঙ্গন করতে যাবে অমনি সন্মুখে এসে দাঁড়িয়েছে বিশাখা। ছি 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 ছি, ও গোবিন্দ করো কি? বলি তোমার লজ্জা নেই, তোমার ভয় নেই? তুমি কি করছো? দিন নেই, দুপুর নেই, এই সবার মাঝখানে তুমি এসেছো রাধারানীকে আলিঙ্গন করবে বলে? তোমার লজ্জা করছে না? সবাই দেখছে না তুমি একটি পরপুরুষ হয়ে সবার মাঝখানে রাধারানীকে আলিঙ্গন করতে আসছো? দাঁড়াও ওখানে। এই যে থামিয়ে দিলেন বাবা, এই যে আলিঙ্গনের আনন্দ মুহূর্তটা, গোবিন্দ রাধারানীকে আলিঙ্গন করবে, এই যে আনন্দের মুহূর্তটা ওই নারী পুরুষের ভেদাভেদের জন্য থমকে দাঁড়িয়ে গেল, ইচ্ছা করলেও আর পূরণ করতে পারলো না। তখনই গোবিন্দ কথা দিলেন, বিশাখা, যে আনন্দটা করতে গিয়েও করতে পারলাম না, নারী পুরুষের জন্য যেটা ব্যাঘাত ঘটলো, আজ আমি কথা দিলাম এই রাধারানীকে দিয়ে আমি গদাধর সৃষ্টি করব। পরজনমে যখন আমি লীলাস করব তখন যাতে অসুবিধা না হয়, রাধা তত্ত্ব দিয়ে আমি গদাধর সৃষ্টি করব, আর গদাধরকে সর্বদাই আমার বাম পাশে রাখবো। আর যখনই আমার রাধারানীর কথা মনে হবে তখন গদাধরকে জড়িয়ে ধরে আমি আমার রাধারানীর কথা মনে করব। নিতাই গৌর হরি বল। তাহলে গদাধর হলেন রাধা তত্ত্ব, তাহলে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। তাই আজকে গৌর হরি এই চারজনকে নিয়ে গৌর হরি আমার শ্রীবাস অঙ্গনে নৃত্য করছে, হরিনাম গাইছে। কি গো, চলুন আমরা একটু হরিনাম করি, সবাই মিলে একসঙ্গে গাইব। আজ সুরধ্বনির তীরে হরিনাম করতে করতে ভক্তগণ সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার চলেছে। কি বা সুরধ্বনির তীরে তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে তীর মহাবিলোচনে সমবয় বালক সঙ্গে করে করতালে ধ্বনি তো হরি হরি ধ্বনি কর কর তালে হরি 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 ধ্বনি করে করতালে হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, একবার হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। ও মায়েরা, কীর্তন গাইতে আপনাদের ভালো লাগে? ভালো লাগে? ওই মাথা নাড়লে হবে না, মুখে বলতে হবে। কীর্তন শুনতে তো ভালো লাগেন তাই এসেছেন, কিন্তু কীর্তন গাইতে কার কার ভালো লাগে না হাত তুলুন তো দেখি।
বলি এমনি কি আর সংসারে ঝগড়া লাগে গো? হ্যাঁ, স্বামী হলে এক কথা, গিন্নি শুনে আর এক কথা, লেগে যায় ঝগড়া। আমি বললাম কার কার গাইতে ভালো লাগে না হাত তুলুন তো দেখি। আপনারা কিন্তু অনেকেই তুলে দিয়েছেন। তা যারা হাত তুলেছেন আপনাদের গাইতে ভালো লাগে না? লাগে। তা আজকে একটু গাইবেন, কীর্তন গাইবেন সবাই মিলে? কি গো সবাই? আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। কি গো ওই যে পিছনে, ও মা, গাইতে ভালো লাগে তো সত্যি? সিরিয়ালের দিব্যি, রাধে রাধে। চলো তাহলে কার ভালো লাগে কার লাগে না আমি এক্ষুনি বুঝতে পারবো। দেখি সবাই বলবেন। কি বলবেন? হরি হরি বলো ভাই। আর কিন্তু কিছু বলবেন না, শুধু ওই একটাই কথা বলবেন। আমি একবার, আপনারা একবার। আমি অনেক কথা বলবো কিন্তু আপনারা বলতে যাবেন না, আপনারা শুধু একটা কথাই বলবেন, হরি হরি বলো ভাই। দেখা যাক, শুরু করি তাহলে। একটু উলুধ্বনি হয়ে যাক। হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। কি সুন্দর হচ্ছে, কিন্তু এরা কি মোটেও শুনতে দেবে? তোদের বাজানো সবসময় কি দরকার? একটু বিশ্রাম নিতে পারিস না? চুপ করে বস না। আপনারা বলুন, আপনাদের কত সুন্দর তাল যন্ত্র আছে না? এই তাল যন্ত্রটা ব্যবহার করবেন। এই যন্ত্রগুলো এখন বন্ধ থাকবে। আপনারা বলবেন, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। একটু জোরে বলুন, হরি হরি বলো ভাই। বাবা, হরি নাম বিনা গতি নাই, এই নামের মধ্যে আছে কানাই, নামের মধ্যে আছে কানাই। তোমাদের সংসার জ্বালা দূরে যায়, তোমাদের ত্রিতাপ জ্বালা দূরে যায়। খুব সুন্দর। ঊর্ধ্বে দুটি বাহু তুলে ওই না করে করো তালি দিয়ে, করে করো তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি, করে করো তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি, করে করো তালে। করে করো তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি, করে করো তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি। নাচত না তোমার রঙে, সুর ধ্বনির তীরে তীর মহাবিলোচনে সমময় বালক শানে। সুর ধ্বনির তীরে সমময় বালক শানে, সুর ধ্বনির তীরে তীর মহাবিলোচনে সমময় বালক শানে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। হরিনাম করছেন মহাপ্রভু। এমন সময় এক ভক্ত ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। আরে 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 করছো কি? এ কি, কি করছো তুমি? তুমি কি না আমার চরণ জড়িয়ে ধরছো? তুমি যে আমার থেকে বয়সে অনেক বড়, এভাবে আমার চরণ জড়িয়ে ধরছো কেন?
গৌর হরি, আমি তোমার থেকে বয়সে বড়, তুমি ঠিকই বলেছ, কিন্তু জগতে সবার থেকে তোমার স্থান যে অনেক উপরে। আমি জীবনে অনেক কিছু চেয়েছি তোমার কাছে, এই জগতের জন্য, আমার মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য, কিন্তু আমি নিজের জন্য তোমার কাছে কিচ্ছু চাইনি কোনোদিন। কোনোদিন আমি তোমার জন্য কিচ্ছু চাইনি গৌরহরি। কোনোদিন আমি আমার জন্য তোমার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু গৌরহরি আজকে যদি আমি না চাইতে পারি তাহলে তো কোনোদিন চাওয়ার সুযোগ আমি পাবো না। তুমি আমায় কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে। গোসাই, তুমি চাইবে আর আমি দেব না তা কি হয়? বলো তুমি কি চাও? প্রভু, আমি বহু বছর ধরে তোমার লীলারস আস্বাদন করেছি, কিন্তু তাতেও যেন আমার স্বাদ মিটছে না, তাতেও যেন আমার ইচ্ছা পূর্ণ হচ্ছে না। যতই তোমার লীলা মাধুর্য রস আমি আস্বাদন করি, ততই যে আমার পিপাসা দ্বিগুণ বেড়ে যায়। তাই পৃথিবী ছেড়ে বিদায় নেবার আগে আমি তোমার কাছে কিছু চাইবো বলে এসেছি। তুমি যেন আমাকে বঞ্চিত করে দিও না গৌরহরি, তুমি যেন আমাকে বঞ্চিত করে দিও না। গৌরহরি বলল, গোসাই তুমি কি চাও তা তো জানাবে আমাকে, বলো কি চাও। তখন অদ্বৈত গোসাই বলে উঠলেন, প্রভু আমি তোমার কাছে অন্য কিছু চাই না, আমি আবার এই কলিযুগে জন্মগ্রহণ করতে চাই, আর জন্মগ্রহণ করে আমি তোমার লীলা মাধুর্য আস্বাদন করতে চাই। বাহ, তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক। তবে গৌর হরি হে, জন্ম যদি দিতেই হয় কোনো ধনী পরিবারে জন্ম দিও না, কোন রাজ অট্টালিকার উপর জন্ম দিও না। যদি জন্ম দিতেই হয় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও, যেন জন্ম নিয়ে কৃষ্ণ ভোজতে পারি, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। গৌরহরি, তোমার চরণে আমার নিবেদন, জন্ম যদি দিতেই হয় আমাকে কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, কোনো দিনহীন কাঙালিনী মায়ের গর্ভে তুমি আমার জন্ম দিও গৌরহরি। আমার দরিদ্র পরিবারে জন্ম হোক, কষ্টের মধ্যে জন্ম হোক, আমার কোনো দুঃখ নেই,
কিন্তু জন্ম নিয়ে যেন আমি তোমায় চিনতে পারি, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। আমি কোনো রাজ অট্টালিকায় জন্ম নিতে চাই না, আমি কোনো ধনী ঘরে জন্মগ্রহণ করতে চাই না। যে জন কৃষ্ণ ধনে ধনী তুমি সেই ঘরে আমাকে পাঠিও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কথা আমরা কজন বলতে পারি গো? আসতে আমরা সবাই চাই বড়লোক হতে বাবা, সবাই চাই কোটি কোটি টাকার মালিক হতে, বড় গাড়ি চড়তে চাই, বড় বাড়িতে থাকতে চাই, এসি রুমে থাকতে চাই, কিন্তু কষ্টের মধ্যে কজন থাকতে চাই বলুন তো বাবা? আমরা সবাই সুখে চাই থাকতে, কিন্তু কষ্টটা আমরা পারি না মেনে নিতে। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন সুখ চায় না বাবা, তারা কোনোদিন সুখের মধ্যে দিন যাপন করতে চায় না। কেন জানেন? কারণ ভক্ত যারা হয় তারা জানে যে আমি যদি সুখে থাকি, আমি যদি আনন্দে থাকি, আমি যদি ভালো থাকি, তাহলে কোনো দিন ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকবো না। কিন্তু আমি যদি দুঃখে থাকতে পারি, আমার জীবনে যদি কষ্ট থাকে, যদি যন্ত্রণা থাকে, তবেই তো আকুল প্রাণে একবার হা কৃষ্ণ কৃপা করো বলে ডাকতে পারি। তাই ভক্ত যারা হয় তারা কোনো দিন ভগবানের কাছে সুখ ঐশ্বর্য চায় না। আমি তো পারিনি বাবা ভক্ত হতে, আপনারা পেরেছেন সেই ভক্ত হতে। তাই বাবা আপনারা আশীর্বাদ করবেন। আজকে আপনারা ঘর ছেড়ে, আপনাদের পরিবার ছেড়ে, সুখকে পিছনে ফেলে দিয়ে এই ঠান্ডার মধ্যে এই ধুলোমাখা চটের উপর এসে বসেছেন, কৃষ্ণ নাম শ্রবণ করবেন বলে। আপনাদের এখানে আসার পেছনে কোনো স্বার্থ নেই বাবা। আপনারা কীর্তন শুনবেন বলেই এসেছেন, এখানে অন্য কোনো স্বার্থ কিন্তু নেই বাবা। আর আমরা কীর্তন করতে এসেছি, আমাদের কীর্তন গাইবার পিছনে কোনো না কোনো স্বার্থ আছে বাবা। কেন না? কেউ চাকরি করে অর্থ উপার্জন করে সংসার চালায়, কেউ বা জন খেটে সংসার চালায়, তেমনি আমরাও গৌর হরির কৃপায় তার নাম কীর্তন করে আমরা প্রত্যেকে আমাদের সংসার চালাই বাবা। এই কীর্তন না গাইলে আমাদের সংসার চলবে না। তাই কীর্তন গান পরিবেশন করে আমরা সংসার চালাই, আমাদের স্বার্থ আছে। কিন্তু আপনাদের মধ্যে কোনো স্বার্থ নেই বাবা। আপনারা বিনা স্বার্থে, বিনা শর্তে আজকে ছুটে এসেছেন এই ধুলা চটের উপর এসে বসে কীর্তন শুনছেন। আর সব থেকে প্রণাম জানাবো তাদের চরণে, যেসব বাবারা একত্রিত হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কষ্ট করে, কেউ দেহ দিয়ে, কেউ অর্থ দিয়ে সহযোগিতা করে এই কীর্তন যজ্ঞ তৈরি করছেন। ভগবান তাদেরকে ভালো রাখুক, ভগবান তাদের ভালো রাখুক, এটাই চাইব। যে জায়গাটা আজকে নববৃন্দাবন তৈরি হয়েছে,
বছর বছর যেন এই জায়গাটা এইভাবেই নববৃন্দাবনে পরিপূর্ণ হতে পারে। নিতাই গৌর হরি বল। ভক্ত না হলে যে ভগবানের আগমন ঘটে না। তাই ওনাদের মতো কয়েকজন ভক্ত আছে বলেই আজকে ভগবান এখানে অধিষ্ঠিত হয়েছে। আর আমার মতে গধম কীর্তনীয়, যার না আছে জ্ঞান, না আছে সুর, না আছে কোনো কিছুই নেই বাবা, তবুও ওনারা আমাদের মতো, আমার মতো অধম কীর্তনীয়কে আপনাদের চরণ তলে জায়গা করে দিয়েছে। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এ জন্মে তো পারিনি বিনা স্বার্থে, বিনা শর্তে গোবিন্দকে ভালোবাসতে, কিন্তু পরজন্ম বলে যদি কিছু থাকে, যেন তার চরণ সেবা থেকে বঞ্চিত না হয়ে যায়। যেন বিনা স্বার্থে, বিনা শর্তে তাকে ভালোবাসতে পারে। আজকে ভক্ত বলছে, প্রভু আমি সুখ চাই না, আমি সুখের মধ্যে থাকতে চাই না, আমাকে দুঃখ দিও, আমি দুঃখের ঘরে যেতে চাই। গৌর হরি বললেন তাই হবে। তাই সেই অদ্বৈত আচার্য পুনরায় জন্মগ্রহণ করলেন। কোথায়? খড়গপুরে ধারেন্দা গ্রামে মাতা দ্বারিকা দেবীর গর্ভে কৃষ্ণ মণ্ডলের গৃহে জন্ম নিলেন